আপনি কি বিশ্বাস করবেন মাত্র 999 টাকায় পুরো রাঙ্গামাটি ঘোরা সম্ভব? হ্যাঁ, আজ আমি দেখাবো কিভাবে একদিনই বাজেটে রাঙ্গামাটির সেরা জায়গাগুলো ঘুরে আসতে পারবেন। তো চলুন দেরি না করে শুরু করা যাক আজকের এই ভিডিও। তো প্রথমে আমরা চলে আসি চট্টগ্রামের অক্সিজেন মোড়, আর এখান থেকে রাঙ্গামাটির অ্যাভেলেবেল বাস পেয়ে যাবেন। এখানে প্রায় 20 মিনিট পরপরই রাঙ্গামাটির উদ্দেশ্যে বাস ছেড়ে থাকে। আমরা চট্টগ্রাম থেকে রাঙ্গামাটির উদ্দেশ্যে রওনা দিয়েছি, আর বাস ভাড়া পড়েছে জনপ্রতি মাত্র 170 টাকা। আর এই যে পাহাড়টি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ফুরমন পাহাড়। এটি রাঙ্গামাটির সবচেয়ে বড় একটি পাহাড়, আর এর অবস্থান হচ্ছে রাঙ্গামাটির সাতছড়িতে। আজকে আমাদের এই ট্যুরটি ছিল একটি গ্রুপ ট্যুর। মূলত এই গ্রুপ ট্যুরের মাধ্যমে আমরা মাত্র 999 টাকায় পুরো রাঙ্গামাটি ঘুরে দেখব। তো এখন আমরা চলে এসেছি রাঙ্গামাটির রিজার্ভ বাজার, আর এখান থেকে লঞ্চঘাট যেতে হলে সিএনজি ভাড়া নেবে জনপ্রতি 10 টাকা। তো আপনারা লঞ্চঘাট গেলেই অ্যাভেলেবেল বোট পেয়ে যাবেন কাপ্তাই লেকে ঘোরাঘুরি করার জন্য। তো আমাদের প্রথম গন্তব্য হচ্ছে আমরা কাপ্তাই লেক যাব। তো এখন আমরা চলে এসেছি কাপ্তাই লেকে। আপনারা দেখতে পারতেছেন এটার ভিউ সত্যি মুখে বলার মতো না, অসাধারণ ভিউ বলতে গেলে। আর এই যে দেখা যাচ্ছে ওইটা হচ্ছে রাঙ্গামাটি শহর। তো এখন আমরা কাপ্তাই লেকে আছি, আর আমাদের এই বোটটি ভাড়া করছি, আমাদের বোট ভাড়া পড়েছে প্রায় 4000 টাকা। আজকে সারাদিনের জন্য আমরা আমাদের এই বোটটি রিজার্ভ করি 4000 টাকা। আর এইগুলো হচ্ছে লঞ্চ, এগুলো দিয়ে আপনি যে কোনো জায়গায় যেতে পারবেন। রাঙ্গামাটি বলতে গেলে প্রায় অনেক বড়। তো এখন আমরা আছি আদিবাসী গ্রামে, আর এখন আমরা আদিবাসী মার্কেটে যাব, দেখব তাদের পরিবেশ, আসলে আদিবাসী গ্রামটা দেখতে কেমন। তো এই তো এখন আমরা চলে এসেছি আদিবাসী গ্রামে। এটা মূলত এই সাংস্কৃতিক কাজ চাকমাদের। এই দেখুন তাঁত শিল্প যেটাকে বলা হয়, তারা নিজেরাই এই ইয়ের মাধ্যমে কাপড়টা বুনে। এই যে তাঁত শিল্প। তো আমরা একটা ডাব কিনি, ডাবটার প্রাইস একটু বেশি হলো, পানি যথেষ্ট পরিমাণ ছিল। এই ডাবটার দাম ছিল 80 টাকা, তারপর যথেষ্ট পরিমাণ পানি ছিল। এখানে চাকমারা খুবই ভালো মনের। তারা বাঙালিদের সাথে তাদের আচরণ ছিল খুবই বন্ধুত্ব স্বরূপ। তো এখন আমাদের দ্বিতীয় গন্তব্য হচ্ছে আমরা যাব সুবলং জন্নায়। তো এখন আমরা আছি বরকল উপজেলায়, এটা হচ্ছে বরকল পাহাড়। তো আমরা এখন সুবলং এর উদ্দেশ্যে রওনা হয়েছি, সুবলং জন্নায়। তো এখন আমরা আছি সুবলং জন্নায়। এই যে দেখতে পারতেছেন এটা হচ্ছে সুবলং ঝর্ণা। ভাই দুঃখের কথা কি বলবো ভাই, পানি বলতে গেলে নাই ভাই। এত কষ্ট করে এত দূর থেকে আসলাম, কি বলবো আর, ভাগ্য খারাপ। একটু যদি পানি থাকতো একটু আনন্দ লাগতো। যাই হোক, এতটুকু পানিতে আমরা যথেষ্ট আনন্দ করছি, কিন্তু পানিটা যদি আর একটু বেশি হতো অনেক ভালো হতো। আর এই ঝর্ণার পানি যখন বেশি হয় তখন দেখতে সত্যি খুব সুন্দর লাগে। তো এখন আমরা চলে যাচ্ছি, আমাদের দ্বিতীয় গন্তব্য হচ্ছে সুবলং ঝর্ণা ছোট, অর্থাৎ ছোট সুবলং ঝর্ণায় যাব আমরা এখন। তো দেখি ওইটার পানি কিরকম। বড়টার পানি যদি এরকম হয় তাহলে আপনারা ভেবে নেন ওইটার পানি কিরকম হবে। আর তো এখন আমরা আছি যেটা, এটা হচ্ছে সুবলং ঝর্ণা ছোটটা। তো এটাই যে পাহাড় দিয়ে উঠতে হয়, এটার ভিউ একটু সুন্দর বাহির থেকে, কিন্তু ঝর্ণা কিন্তু ওইটাই সবচেয়ে সুন্দর, সুবলং ঝর্ণা বড়টা। এখান থেকে সত্যি বলতে কাপ্তাই লেকের দৃশ্যটা সত্যি অনেক সুন্দর লাগতেছে। তো আমরা একবার গেছিলাম নিচে, তো ভাই পানির অবস্থা দেখে ভাই ঝর্ণায় যাওয়ার স্বাদ মিটে গেছে ভাই। সত্যি বলতে অনেক পানি, অনেক প্রচুর পানি। তো এখন আমাদের তৃতীয় গন্তব্য, আমরা যাব রেস্টুরেন্টে, মানে আমাদের দুপুরের খাবারটা শেষ করবো একটা ভাসমান রেস্টুরেন্ট, যেটা রাঙ্গামাটির খুব কাছাকাছি অবস্থিত। মানে সত্যি বলতে গেলে ভাই অসাধারণ ভাই। মানে আপনার রেস্টুরেন্ট হচ্ছে পানির মধ্যখানে, মানে চারদিকে পানি, মধ্যখানে রেস্টুরেন্ট। খুব সুন্দর একটা ভিউ আপনাদেরকে দেখাবো। আর ওই রেস্টুরেন্টে অনেক পর্যটক বোটও আসে। তো এই তো এটা হচ্ছে আমাদের রেস্টুরেন্টের বাহিরের দৃশ্য ভাই, পুরাই মালদ্বীপ ভাই। এটা যে রাঙ্গামাটি আপনি বুঝবেন না।
তো আমাদের রেস্টুরেন্ট মানে প্রায় ভাই কটেজের মতো, এটা অত ভিআইপি না, বাট সেরা ভাই, খুব ভালো ফিল পাবেন আপনি এখানে। এই তো হচ্ছে আমাদের রেস্টুরেন্টের নাম হচ্ছে টঙ্গর রেস্টুরেন্ট। তো এখানেই আজকে আমরা আমাদের দুপুরের খাবার শেষ করব। তো আমাদের আইটেম ছিল ডাল, সবজি, একটা চাপিলা মাছের ভর্তা আর ব্যাম্বো চিকেন। খাবারের কোয়ালিটি মোটামুটি খুব ভালো হয়েছে। তো খাওয়া দাওয়া শেষে এখন আমরা আবার চলে আসলাম বোটে। তো এখন আমাদের গন্তব্য হচ্ছে আমরা যাব এখন ঝুলন্ত ব্রিজে। তো জীবনের সবচেয়ে বড় জিনিস কি জানেন? রিফ্রেশমেন্ট, অর্থাৎ আপনার মন শান্তি তো সব শান্তি। তো আপনারা এরকম রিফ্রেশমেন্ট, রিল্যাক্স ট্যুর দিতে চাইলে বাজেটের মধ্যে, তাহলে অবশ্যই আপনারা ফেসবুকে যে কোনো গ্রুপের সাথে ভিজিট করে চলে আসতে পারেন, অথবা আমাকে কমেন্ট করলো, আমি ওই গ্রুপের লিঙ্ক দিয়ে দিব। আর আমরা যে গ্রুপটার সাথে আছি ওই গ্রুপটার নাম হচ্ছে ট্যুরবাস ট্রাভেল গ্রুপ। ফেসবুকে সার্চ করলে পেতে পারেন, না হলে আমাকে কমেন্ট করলো, আমি বিস্তারিত জানিয়ে দিব। ভাই 999 টাকায় ভাই এতগুলো জায়গা প্লাস দুপুরের খাওয়া দাওয়া, আর কি চান ভাই? এর থেকে ভালো আমার মতে আর নাই। আমার সাজেশনে এটা একটা বেস্ট ট্যুর বাজেটের মধ্যে এবং সময়ের মধ্যে। তো আমরা এখন চলে এসেছি ঝুলন্ত ব্রিজ। সরি ভাই, ভুল হবে, এটা ঝুলন্ত ব্রিজ বললে ভুল হবে, এটা হচ্ছে ডুবন্ত ব্রিজ ভাই। এটা এখন বর্তমানে প্রায় অর্ধেকই পানির নিচে। তো আমরা এখানে ব্রেক করি নাই, কারণ ভাই এখানে অনেক পানি, কোনো মজাই পাবো না। তো আমরা এখন যাব আমাদের শেষ গন্তব্যে, অর্থাৎ পলওয়েল পার্ক। তো দেখা যাক ওইখানে কি অবস্থা। আশা করি ওইখানে এরকম পানি হবে না। তো এই যে এখন আমরা চলে এসেছি পলওয়েল পার্ক। তো এইখানেও ভাই অনেক পানি ভাই বলতে গেলে। তো আমরা এখন আছি পলওয়েল পার্কে। এখানেও এন্ট্রি ফি আছে, যদিও আমাদের লাগে নাই, কেননা আমরা গ্রুপের সাথে আসছি। আমাদের সব খরচই গ্রুপের, শুধু বাড়তি খরচ যা তা আমাদের। তো আজকে মোটামুটি অনেক মানুষ ছিল, কেন আজকে বারটা ছিল শুক্রবার। আর এটা হচ্ছে একটা ছোট ঝুলন্ত ব্রিজ, মানে পলওয়েল পার্কের ছোট একটা ঝুলন্ত ব্রিজ। এটা অন্তত ডুবে নাই, এটা এখনো ঠিকঠাকই আছে। তো ভাই আজকে শুক্রবার ভাই, মানুষ অনেক বেশি। এই দেখেন ভাই কি পরিমাণ মানুষ। তো এই জায়গাটা খুবই সুন্দর। তো চিন্তা করলাম একটু ছবি তুলবো, কিন্তু ভাই কি বলবো, এখানে ছবি তোলার জন্য সিরিয়াল ধরতে হবে আপনাকে যদি শুক্রবারে আসেন। এখানে কিছুক্ষণ সিরিয়াল ধরে ছবি তুললাম কয়েকটা। তো ছবি তোলার পর আমি আর আমার বন্ধু প্ল্যান করলাম চল বোট কাইকিং করি। তো বললো ঠিক আছে। তো বোট কাইকিং এর এখানেও ভাই অনেকক্ষণ সিরিয়াল ধরার পর পাইলাম দুইজনে বোট, একটা ছোট, আধা ঘন্টার জন্য নিছি। জন প্রতি পড়ছে একজন 50 টাকা, এটা যদিও বা পার্সোনাল খরচ আমাদের। তো দুইজনে 100 টাকা দিয়ে আধা ঘন্টা আমরা বোট কাইকিং করি। তো আজকের এই ব্লগ এই পর্যন্তই। তো এখন আমাদের গাড়ি চলে এসেছে। তো আপনারা যদি কম খরচে রাঙামাটি ঘুরতে চান তাহলে এই প্ল্যানটি ফলো করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আর এমন বাজেট ট্রিপ আইডিয়া পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।